আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ভ্লগস চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। দেখে আপনাদের হয়তো মনে হতে পারে এটি তো পাকা আম। না, একদম ধারণা ভুল। এটি আমি বানিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। কতটা স্বচ্ছ, কতটা সফট আর কতটা টেস্টি। তো কিভাবে আমি বানালাম কাঁচা আমের আমসত্ত্ব দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফটাফট বানিয়ে ফেলি আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 2 কেজি মতো কাঁচা আম নিয়েছি। সাধারণত আমসত্ত্ব পাকা আমেরই ভালো হয়, কিন্তু যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আমেরও আমসত্ত্ব খুবই টেস্ট হয় যদি এইভাবে বানিয়ে থাকেন। তো আমগুলো আমি পানিতে ভালো করে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে যে আমের যে কালো মতো কষ থাকে সেটি বেরিয়ে যায়, এবং ভালো করে আমি আমগুলো ওয়াশ করে নিয়েছি। তারপরে এখানে একটি পাতিলা বসিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি, কারণ আমি আমটি ভালো করে সিদ্ধ করে নেব। তো পানিটি গরম হওয়ার পর আমি কেটে রাখা আমগুলো পানির মধ্যে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো দিয়ে দেব। খুব ভালো করে আমটি সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি আর কিছু অ্যাড করব না, লবণও দেবো না, জাস্ট পানি দিয়ে আমটি ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমটি মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে নিন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমটি আমি ঝারিয়ে নেব, পানি থেকে ঝারিয়ে নেব। তো আমটি এখানে আমি একটি ছাঁকনির মাধ্যমে পানি থেকে ঝারিয়ে নিলাম। নিয়ে এই অবস্থায় আপনারা গ্রাইন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমার আমটি এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমার আর গ্রাইন্ডার করার প্রয়োজন নেই। আমি একটি ঘুটনির সাহায্যে, যেটি দিয়ে আমরা ডাল ঘুটি, সেই ঘুটনির সাহায্যে আমগুলো আমি ভালো করে ঘুটে নেব। তো পাকা আমের আমসত্ত্ব করা খুবই ইজি, সেদ্ধ করার প্রয়োজন হয় না। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, তাই আমি আমটিকে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো এইভাবে ঘুটনির সাহায্যে আমি আমটি ভালো করে ঘুরবো। আর ছাঁকনি নিয়েছি, নিচে একটি পাতিলা দিয়ে দিলাম। এইভাবে ঘুরতে ঘুরতে নিচেতে খুব ছেঁকে সুন্দরভাবে আমটি পড়তে থাকবে, কারণ উপরে যে আমের যে চাশনি থাকে, চোচ ভাব থাকে, সেগুলোই এর মধ্যে রয়ে যাবে। এইভাবে ঘুটনির সাহায্যে ঘুরতে হবে। তো অনেক টাইম লেগেছে, আপনারা চাইলে না ব্লেন্ডারে করে নেবেন, জানেন তো। তো আমি এইভাবে হাতেতে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে আমের যে চাশনি সেটি বের করে নিলাম। তারপরে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প পানি ছিল, সেই পানিটি আমি ভালো করে করে নিলাম। আর এই যে দেখুন আমটি ঘুটে ছেঁকে যেভাবে পিউরিটা বেরোলো, আমের পিউরি কতটা সফট সুন্দর, সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। একদম লো ফ্লেমে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো লো ফ্লেমে আমাকে ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো নাড়তে হবে। অনেকটা পরিশ্রম আছে, কিন্তু তেমন খেতেও খুব ভালো, জানেন তো। মাসের পর মাস এইভাবে আমসত্ত্ব রেখে খেতে পারেন, খুব সুন্দর হয়েছিল। বাড়িতে সবাই খুব পছন্দ করেছে। তো আপনারা এই আমের সিজনে অবশ্যই কাঁচা আম দিয়ে এই আমসত্ত্ব করা ট্রাই করবেন। তারপর এর মধ্যে আমি জাস্ট দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম চিনি, আর কিছু ব্যবহার করব না। তো আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, আর একটু এলাচ দিতে পারেন যদি ফ্লেভার চান। তো আমি এখানে স্কিপ করলাম, যেহেতু আমসত্ত্ব টক আর মিষ্টি, তিখাটা আমাদের খুব একটা বেশি পছন্দ করি না, মানে ঝালটা, তাই আমি দিলাম নি। তো এইভাবে নেড়ে নেড়ে সমস্ত চিনিগুলো ভালোভাবে যেন গলে যায়, সেইভাবে দেখতে হবে। আর জানেন তো আমটা এত টক ছিল যে আমার এখানে 2 কেজি আমে 1 কেজির ম্যাক্সিমাম 1 কেজির উপরে চিনি লেগেছে। তো আবারও চিনি অ্যাড করলাম, দেখলাম আমটি বেশ ভালোই টক। জানেন, গাছের আম না, বাড়িরই গাছের আম, কেনার প্রয়োজন হয়নি। তো গাছের আম প্রচুর টক। এইভাবে আমি ম্যাক্সিমাম আধা ঘন্টার উপরে নাড়লাম। তারপর এখানে আমি জাস্ট একটু ফুড কালার ব্যবহার করলাম। তো আপনারা এটা ইচ্ছা মতো ব্যবহার করতেও পারেন, অথবা স্কিপও করতে পারেন। আমি জাস্ট কালার আনার জন্য এই ফুড কালারটি ব্যবহার করলাম, যাতে আমসত্ত্বে একটু হলুদ হলুদ কালার বেশি ভালো লাগে। যদি পাকা আমের করি তাহলে তো এটা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। যেহেতু আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি, তাই আমি একটু ফুড কালার ব্যবহার করে পাকা আমের কালার আনলাম। দেখে নিন খেতে কতটা, দেখতে কতটা লোভনীয় লাগছে, তো খেতেও দুর্দান্ত লাগে। তো আমসত্ত্বটা এখানে ম্যাক্সিমাম হয়ে গেছে। তো কিভাবে চেক করবেন দেখুন, এইভাবে চামচে নেবেন, চামচ থেকে ঝাড়াবেন। যখন পুরো মানে আমের যে পিউরিটা নিচে লাগবে না, তখন জানবেন আমসত্ত্ব হয়ে গেছে। আর মোটা মোটা বাবল আসবে,
এই আমসত্ত্ব যে আমি নাড়াচ্ছি এর মধ্যে মোটা মোটা বাবা। এখানে আমার আমসত্ত্বটি একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে স্টিলের দুটো থালা নিয়ে নিয়েছি, যেটির মধ্যে আমি হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে দুটিকে দুভাবে ডিভাইস করে, মানে দুটো প্লেটের মধ্যে এইভাবে দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ভালোভাবে দিতে হবে, যেন ভিতর দিয়ে কোনো হাওয়া না পাস হয়, তাহলে আমসত্ত্বটি জানেন তো খুব সুন্দর হবে আর খুব সুন্দরভাবে উঠবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম, তো দিয়ে আমি রোদ্দুরে দিয়ে দেবো। তো এই আমসত্ত্বটি আমার এত সুন্দর হয়েছিল যে একদিনের রোদেতেই আমার এই কাঁচা আমের আমসত্ত্বটি একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে লেগেছে জানেন তো, এতটা টেস্ট যে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। তো এইভাবে আমি রোদ্দুরে রেখে দেবো একদিন, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দরভাবে আমসত্ত্বটি রেডি হয়ে গেছে। তো খুব একটি মোটাভাবে দেবেন না, তাহলে শুকাতে দেরি হবে। আমি না করলাম মোটা, না করলাম পাতলা, একদম মিডিয়ামভাবে থালার মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমি করে আমসত্ত্ব বানিয়েছি। তারপর যখন পাকা আমের সিজন হবে আবার পাকা আমেরও আমসত্ত্ব বানাবো। তো এটা দেখে কি আপনারা কেউ বুঝতে পারছেন যে এটি কাঁচা আমের আমসত্ত্ব? মনে হচ্ছে না পাকা আমের আমসত্ত্ব? তারপর এই যে দেখুন, এখানে রোদে রাখার পর আমসত্ত্বটি একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে তুলে দেখাবো কতটা রেডি হয়েছে। এই দেখুন, উঠে যাচ্ছে না? কত সুন্দরভাবে আমসত্ত্বটি উঠে যাচ্ছে। যদি থালার মধ্যে লেগে যেত তাহলে বুঝতে পারতেন আমসত্ত্বটি রেডি হয়নি। কতটা কাঁচের মতো স্বচ্ছ আমসত্ত্ব রেডি হয়ে গেছে। তো আমি এখানে আমার মতো করে শেপ দিয়ে আমসত্ত্বটি কাটবো। আপনারা আপনাদের মতো শেপ করে আমসত্ত্বটি কাটতে পারেন। তো আমি এখানে রোল শেপের আমসত্ত্বটি কেটে রেডি করব। খুব সুন্দর আমসত্ত্বটি, খেতেও যতটা মজা, দেখতেও খুব সুন্দর। তো আমি এইভাবে একটি ছুরির সাহায্যে আমসত্ত্বটির এইভাবে কেটে নিলাম। তারপরে দেখবেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন যে আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এই দেখুন, এইভাবে আমি রোল বানাবো, কত সুন্দর রোল হয়ে যাবে। আর যখন দেখবেন আমসত্ত্বটি ফেটে যাচ্ছে বা ওঠেনি, তখন বুঝবেন যে আমসত্ত্ব ঠিকভাবে রেডি হয়নি। আমি বললাম না, ঠিকভাবে রেডি করার একটা প্রসেস দেখবেন, যখন দেখবেন কড়ার মধ্যে মোটা মোটা বলক আসছে, তখন বুঝে নেবেন যে আমসত্ত্বটি একদম পারফেক্ট রেডি হয়েছে। এই দেখে নিন ফ্রেন্ড, কতটা আমসত্ত্ব রেডি হয়ে গেছে আমার সুন্দরভাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি আমসত্ত্ব রেডি হয়ে গেছে। বাজার থেকে না কিনে দাম দিয়ে আমি আমের সিজনে বেশি করে আমসত্ত্ব বানিয়ে বাড়িতে খেয়ে নেব, এনজয়।